আমি এই মুহূর্তে উপস্থিত আছি শৈলকুপা উপজেলার 10 নং বগুড়া ইউনিয়নের নাগিরহাট বাজারে। মূলত এই নাগিরহাট বাজারটি একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটি প্রতি মাসের শুক্র এবং সোমবারে লেগে থাকে। এখানে স্থানীয় যারা ব্যবসায়ী আছে এবং যারা কৃষক আছে তারা বিভিন্ন প্রকারের সবজি এই বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য এখানে আসেন। আমি আজকে আপনাদের মাঝে সেই দৃশ্যগুলোই তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার সঙ্গেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে বেশ কিছু সতেজ পোশাক নিয়ে আসছেন উনি। এই যে দেখেন কত সুন্দর পোশাক। এই যে এই পোশাকের আটিগুলো কত সুন্দর আটি এবং প্রতিটা আটিতে 3টা করে ডগা আছে। ভাইজান, পোশাকের দাম কত করে চাচ্ছেন? 10 টাকা। 10 টাকা আটি। তার মানে আপনার এই পোশাকের ডাটাটি বাঁধা হয়েছে তিনটা ডগা 10 টাকা। হ্যাঁ, 3টা ডগা 10 টাকা, ঠিক আছে, পোশাকের দাম ঠিক। আমরা লাল শাক দেখতে পাচ্ছি। একজন ছোট ভাই এই স্থানীয় নাগিরহাট বাজারে লাল শাক নিয়ে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল শাকগুলো কত সতেজ। আমরা একটু জানার চেষ্টা করি যে লাল শাকের দাম কত। ছোট ভাই, কেমন আছেন? কত করে বিক্রি করছেন? 3 আটি 20। তার মানে 3 আটি 20 টাকা। ঠিক পাচ্ছি কিছু সতেজ চাল কুমড়া। নাগিরহাট বাজারে এক কৃষক এই চাল কুমড়াগুলো নিয়ে আসছেন। ওনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে উনি আসলে কৃষক নয়, উনি একজন ছাত্র। ওনার নিজের ক্ষেতের চাল কুমড়ো এখানে নিয়ে আসছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাল কুমড়োগুলো সত্যি সতেজ। চাল কুমড়ো কত করে বিক্রি করছো ছোট ভাই? 30 টাকা পিস। 30 টাকা পিস। প্রতিটা চাল কুমড়োর মূল্য 30 টাকা। সবই কি একই রেটে বিক্রি করছো না কম আর বেশি আছে? 30 টাকা 30 টাকা রেটে বিক্রি করতেছে। আমার জন্য কি কম আছে একটু? হবে, সমস্যা। আচ্ছা, হবে, সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচকলা। নাগিরহাট বাজারে একজন কৃষক এই কাঁচকলা বিক্রয়ের জন্য এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে একদম সতেজ। মনে হচ্ছে যে এখনই উনি ওনার ক্ষেত থেকে এই কাঁচকলা কেটে আনলেন। আমরা এই কৃষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। বিক্রি করছেন কাঁচকলার ছড়ি? 20 টাকা। কত করে হালি? 30 20 এরকম 25। মানে 30 20 25। মানে ভালোগুলো 30, তার থেকে একটু 25। সবজির দোকানে বেশ অনেকগুলো সবজি উনি সাজিয়ে রেখেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাজারে কিন্তু মূলা চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন মূলাগুলো কত সুন্দর এবং মূলাটা দেখতেই অনেকটা সতেজ মনে হচ্ছে। দেখেন মূলা যে লকলকে আর কি ডাগা, মূলা সহ মূলার যে পাতা সেটাও হয়তো ভেজে খাওয়া যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শসা। হ্যাঁ, দাদা কেমন আছেন? ভালো। এই মূলা কেমন কি বিক্রি করছেন? রেট আছে 25 টাকা পিস। এক আটি 25 টাকা। শসা কত করে? 40 টাকা কেজি। শসা 40। উস্তে কত? 60। বেগুন? বেগুন 70। এই ঝিঙ্গা? 40। এই কচু? 60। এই মিষ্টি কুমড়া? 50। আচ্ছা, ঝাল কত করে বিক্রি করছেন? 70 টাকা পোয়া। আচ্ছা, কম কি আছে তাই বলেন? পটল আছে 2 কেজি 20। তাল? আপনার তাল কত করে বিক্রি করছেন? তাল কত? 20 টাকা করে। 20 টাকা করে এক একটা তাল, 20 টাকা পিস। পাটের দাম যাচ্ছে কেমন? 3000 বলবো না, বিক্রি 3032। ভালো পাট হলে 3000। আপনার পাটের দাম কত বলছে? 2300 থেকে। নাগিরহাট বাজার, সেই নাগিরহাট বাজারে আমরা যে নারকেল দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর সুন্দর নারকেল নিয়ে আসছে। আমরা একটু জানার চেষ্টা করি যে নারকেলগুলো কত করে বিক্রি হচ্ছে। নারকেলের দাম কত? 150 টাকা। বর্তমান মাছের যে চিত্র সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা এখানে আসছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু ইলিশ মাছ নিয়ে এই যে নাগিরহাটের যে স্থানীয় বাজার সেই বাজারে উনি বসে আছেন।
আমি ওনার কাছে জানার একটু চেষ্টা করব। এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন? ঝিনাইদহের মাছ। মাছগুলো কি ঝিনাইদহ বরিশালের মাছ? বরিশালের মাছ। এর কেজি কত করে? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এগুলো দেখেন পাঙাশ মাছগুলো বেশ হেলদি। এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে এক একটা মাছের ওজনও হয়তো বা অনেক কেজি হবে। আমি একটু জানার চেষ্টা করছি যে পাঙাশ মাছের কেজি কত করে? বড়টা 200 টাকা আর ছোটটা 150 টাকা। ও এক একটা পাঙাশের ওজন কতটুকু হতে পারে? 2.5 কেজি 3 কেজি 2.5 কেজি। 3 কেজি। এই যে এটারে কি মাছ বলে? রুই মাছ। এর দাম কত? এটা 1.5 কেজি সাইজ, এইগুলো 330 টাকা পর্যন্ত রাখা যায়, আর এইগুলো শেষ 280 টাকা পর্যন্ত রাখা যায়। 280 টাকা। হ্যাঁ। এই পাঙাশ আর ওই পাঙাশ কি একই পাঙাশ? একই পাঙাশ, ছোট আর বড়। 3 কেজি আর এই যে আপনি যে পাঙাশগুলো নিয়ে আসছেন এই পাঙাশগুলো কোথাকার পাঙাশ? শোলকুবার থেকে নিয়ে আসে পাঙাশগুলো সাতক্ষীরা থেকে আনে। সাতক্ষীরা থেকে। তার মানে এটা সাতক্ষীরার পাঙাশ। সাতক্ষীরার পাঙাশ আর এ- আসে নিয়ে আসে। আচ্ছা, এর স্বাদ কেমন? এই পাঙাশের যে খারাপ না, ভালো। ভালো। খায় না, এদের 7 গুটি